তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 19 শতকে ভারতের সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, বেদ সমাজ সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের WBCS এবং প্রিলি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে মেন এক্সাম আছে তাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি সম্পর্কে। আমি এর আগে আরও 3-4টি ভিডিও আপলোড করেছি, যদি তোমরা সেগুলি দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। চলো আজকের এই ভিডিওটি শুরু করে। আজকের প্রথম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আধুনিক ভারতের জনক বলা হয়। অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি স্বামী বিবেকানন্দ, সি রাজা রামমোহন রায়। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয়। ঠিক আছে, রাজা রামমোহন রায় সম্পর্কে আর যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেটা পড়ে থাকে পরীক্ষায়। তো জেনে রাখো যে হুগলি জেলার রাধানগরে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1772 সালে। আর কি প্রশ্ন আসতে পারে রাজা রামমোহন রায় থেকে, যে ভারতীয় পুনর্জাগরণের প্রভাত তারা কাকে বলা হয়। ভারতীয় পুনর্জাগরণের প্রভাত তারা কাকে বলা হয় না রাজা রামমোহন রায়কে ভারতীয় পুনর্জাগরণের প্রভাত তারা বলা হয়। পুনর্জাগরণের অগ্রদূত কাকে বলা হয়, যদি প্রশ্ন আসে তাহলে হবে কিন্তু রাজা রামমোহন রায়। ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়, রাজা রামমোহন রায়। আর ভারতের প্রথম আধুনিক মানুষ যদি প্রশ্ন আসে তাও কিন্তু হবে রাজা রামমোহন রায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে, তুফাত উল মুবাহিদিন বইটি কার লেখা। অপশন এ শের সৈয়দ আহমদ, বি নেতাজি সুভাষচন্দ্র বসু, সি রাজা রামমোহন রায়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু তুফাত উল মুবাহিদিন বইটি লিখেছিল এবং এই বইটি মূর্তি পূজার বিরুদ্ধে তিনি লিখেছিলেন এবং এটি যে ভাষায় লিখেছিলেন সেটি রয়েছে ফার্সি ভাষা। সেটি হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষায় তিনি তুফাত উল মুবাহিদিন বইটি লিখেছিলেন এবং এটি মূর্তি পূজার বিরুদ্ধে বেশ করে লেখা। পারসেপ্ট অফ জেসাস এটিও তিনি লিখেছিলেন রাজা রামমোহন রায়। এতে তিনি যীশুখ্রিস্টকে দৈবত্ব সম্পর্কে অস্বীকার করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশক কে ছিলেন। অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি রাজা রামমোহন রায়, অপশন সি কেশবচন্দ্র সেন। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশনা করেছিলেন। ঠিক আছে, সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশনা করেছিলেন। এই পত্রিকাটি ছিল ভারতে সম্পাদিত প্রথম ভারতীয় দ্বারা সম্পাদিত পত্রিকা। ঠিক আছে, ভারতীয় ভাষায় সম্পাদিত প্রথম পত্রিকা ছিল কিন্তু সংবাদ কৌমুদী। তার জন্য এই সংবাদ কৌমুদী পত্রিকাটি ইম্পর্টেন্ট হয়েছে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, এটি বাংলা ভাষায় তিনি সম্পাদিত করেছিলেন এবং এটা ছিল সাধারণত সতী প্রথা বিরোধী পত্রিকা। ঠিক আছে, আর কি করেছিলেন তিনি, মিরাতুল আকবর বলে এক পত্রিকা প্রকাশন করেছিলেন, সেটি কিন্তু ফার্সি ভাষায়, সেটি 1822 সালে। ঠিক আছে, ব্রহ্মনিকাল ম্যাগাজিন এটি তিনি প্রকাশ করেছিলেন, এটি ইংরেজি ভাষায়, আর হিন্দি ভাষায় বঙ্গদূত সমাচারপত্র প্রকাশ করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে, আত্মীয় সভা কত সালে গঠন করা হয়। 1817 সালে, 1815 সালে, 1851 সালে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি 1815 সালে। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেছিলেন এবং এটিও ছিল সতী বিরোধী একটি সংগঠন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয়। 1819 সালে, 1817 সালে, 1814 সালে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি 1817 সালে হিন্দু কলেজ স্থাপিত হয়। ঠিক আছে, হিন্দু কলেজ কার কার সহযোগিতায় তিনি স্থাপনা করেছিলেন না ডেভিড হেয়ার আর আলেকজান্ডার ডাব। আলেকজান্ডার ডাবের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে হিন্দু কলেজ স্থাপনা করেছিলেন এবং এই হিন্দু কলেজটি পরবর্তীকালে ডালহৌসির সময়ে প্রেসিডেন্সি কলেজে নামে পরিচিত হয়। ঠিক আছে, এছাড়া তিনি কলকাতায় একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আর তিনি যে সমস্ত কাজ করেছিলেন তার মধ্যে হচ্ছে বেদান্ত সোসাইটি বলে একটি সোসাইটি স্থাপনা করেছিলেন 1816 সালে এবং 1825 সালে বেদান্ত কলেজ স্থাপনা করেছিলেন কলকাতাতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময়কালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড উইলিয়াম বেন্টিং। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো, অ্যাক্ট 17 দ্বারা 1829 সালে 4ই ডিসেম্বর
1829 সালে 4 ডিসেম্বর রাজারাম মোহন রায়ের উদ্যোগেই সমকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন। রাজারাম মোহন রায়ের পূর্বে যে সমস্ত ভারতীয় শাসকরা এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রাজারাম আকবর, জাহাঙ্গীর, গুরু অমর দাস, এবং পর্তুগিজ একজন ছিলেন আলবুকার্ক। ইনিও কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে অনেকটাই চেষ্টা করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ব্রাহ্ম সভা কত সালে স্থাপিত হয়? 1832 সালে, 1829 সালে, 1828 সালে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, 1828 সালে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, এটি বারবার পরীক্ষায় এসে থাকে। এটি কে স্থাপনা করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন? যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে উত্তর হবে রাজারাম মোহন রায় কিন্তু এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, রাজারাম মোহন রায় যখন ইংল্যান্ডে চলে যায় তখন তিনি এই ব্রাহ্ম সমাজের যে দায়িত্ব সেটা কিন্তু পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশকে দিয়ে গেছিলেন। ঠিক আছে, এবং তিনি যখন মারা যান তখন কিন্তু মহর্ষি দ্বারকানাথ ঠাকুরে এই ব্রাহ্ম সমাজের দায়িত্ব পুরোপুরি নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। তত্ত্ববোধিনী সভা কে স্থাপন করেন? স্বামী বিবেকানন্দ, বীরসালিঙ্গম পান্তুলে, শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে তোমাদের উত্তর হবে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু তত্ত্ববোধিনী সভাটা স্থাপনা করেছিলেন। ঠিক আছে, এর প্রথম নাম ছিল কিন্তু তত্ত্বরঞ্জনী সভা। ঠিক আছে, তত্ত্বরঞ্জনী সভা প্রতিষ্ঠা করেছিলেন জোড়াসাঁকোতে, কলকাতার জোড়াসাঁকোতে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর তত্ত্ববোধিনী পত্রিকা নামে তিনি একটি পত্রিকা প্রকাশন করেছিলেন 1839 সালে, এবং এই তত্ত্ববোধিনী পত্রিকাটাই ছিলেন কিন্তু ব্রাহ্ম সমাজের মুখপাত্র। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ভারতীয় ব্রাহ্ম সমাজকে স্থাপনা করেন? কেশবচন্দ্র সেন, আনন্দমোহন বসু না রাজারাম মোহন রায়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ, কেশবচন্দ্র সেন কিন্তু ভারতীয় ব্রাহ্ম সমাজ স্থাপনা করেছিলেন। ঠিক আছে, কি হয়েছিল? 1866 সালে ব্রাহ্ম সমাজের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, এবং তখনই ব্রাহ্ম সমাজ দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি আদি ব্রাহ্ম সমাজ আর একটি ভারতীয় ব্রাহ্ম সমাজ। এই ভারতীয় ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। ঠিক আছে, কেশবচন্দ্র সেন কিন্তু ভারতীয় ব্রাহ্ম সমাজটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 সালে। ঠিক আছে, কেশবচন্দ্র সেন আর কি করেছিলেন? 1861 সালে ইন্ডিয়ান মিরর নামক এক পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, এবং এই ইন্ডিয়ান মিরর পত্রিকাটি ছিল ভারতীয় দ্বারা সম্পাদিত প্রথম দৈনিক পত্রিকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ব্রাহ্ম বিবাহ অধিনিয়ম কত সালে পাস হয়? নেটিভ ম্যারেজ অ্যাক্ট 1872 সালে, 1876 সালে, 1974 সালে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ, 1872 সালে কিন্তু ব্রাহ্ম বিবাহ অধিনিয়ম পাস হয়েছিল, নেটিভ ম্যারেজ অ্যাক্ট। ঠিক আছে, এর দ্বারা বাল্য বিবাহ এবং বহু বিবাহ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, এবং বিবাহের যে বয়স সেই ছেলের ক্ষেত্রে 18 এবং মেয়ের ক্ষেত্রে 14 করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনকে স্থাপন করেন? এটি কিন্তু স্থাপনা করেছিলেন অপশন এ, কেশবচন্দ্র সেনই কিন্তু এটি স্থাপনা করেছেন। কত সালে? 1870 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সাধারণ ব্রাহ্ম সমাজকে স্থাপনা করেন? শ্রী ধরালু নাইডু, স্বামী দয়ানন্দ সরস্বতী, শ্রী আনন্দমোহন বসু। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, আনন্দমোহন বসু কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপনা করেছিলেন। এক্ষেত্রে কি করেছিল? 1878 সালে কেশবচন্দ্র সেন পুত্রী বিবাহ দিয়ে দিয়েছিলেন কুচবিহারের রাজার সঙ্গে 13 বছর বয়সে। সেক্ষেত্রে ভারতীয় ব্রাহ্ম সমাজের মধ্যে বিরোধ দেখা দেয়, এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ে স্বামী আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী এরা বিচ্ছিন্ন হয়ে নিয়ে একটি আলাদা ব্রাহ্ম সমাজ স্থাপনা করেছিলেন, যেটি সাধারণ ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রার্থনা সমাজ কত সালে স্থাপিত হয়? 1875 সালে, 1867 সালে, 1887 সালে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, 1867 সালে প্রার্থনা সমাজ স্থাপিত হয়। প্রার্থনা সমাজকে স্থাপনা করেছিলেন কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় আত্মারাম পাণ্ডুরঙ্গ মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রে, খেয়াল রাখবে, মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ স্থাপনা করেছিলেন। মহাদেব গোবিন্দ রানাডে বিধবা বিবাহ সংঘ স্থাপনা করেছিলেন 1861 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন। পুনা সার্বজনিক সভাকে স্থাপনা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাদেব গোবিন্দ রানাডে, বাল গঙ্গাধর তিলক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন
বি মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, 1870 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে সম্পর্কে আরও যে সমস্ত প্রশ্ন আসে সেগুলি এখানে আমি অনলাইনার হিসাবে দিয়ে দিয়েছি। যে পশ্চিম ভারতের সাংস্কৃতিক পুনর্জাগরণের অগ্রদূত মহাদেব গোবিন্দ রানাডে। মহারাষ্ট্রের শুকতারা কাকে বলা হয়? মহাদেব গোবিন্দ রানাডে। দক্কন এডুকেশন সোসাইটিকে স্থাপনা করেছিলেন রানাডের নেতৃত্বে গোপাল গণেশ আগারকার 1884 সালে। এটি খুবই ইম্পর্টেন্ট। দক্কন এডুকেশন সোসাইটিকে স্থাপনা করেন মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে গোপাল গণেশ আগারকার 1884 সালে। ঠিক আছে, এবং এই যে দক্কন এডুকেশন সোসাইটি এর সঙ্গে যে সমস্ত ব্যক্তি যুক্ত ছিলেন তাদের মধ্যে ছিলেন বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, এই দক্কন এডুকেশন সোসাইটি পরবর্তীকালে পুনা ফার্গুসন কলেজে পরিণত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বেদ সমাজকে স্থাপনা করেন এনি বেসান্ত, শ্রী ধরালু নাইডু না ডিরোজিও? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি, শ্রী ধরালু নাইডু কিন্তু বেদ সমাজ স্থাপনা করেছিলেন এবং এটি স্থাপনা করেছিলেন 1864 সালে। 1864 সালে দক্ষিণ ভারতের একে ব্রাহ্ম সমাজ বলা হয়। এটিও কিন্তু জাতি প্রথার বিরোধিতা করেছিল। ঠিক আছে,